Okay. You like those letters? See. And Daddy's name is next to the goat. Does that mean that Daddy's the goat? Yes. I witness that there is only one God, and that Muhammad is his messenger. সোশ্যাল মিডিয়ার কোথাও না কোথাও অবশ্যই আপনারা এই চেহারাটি দেখেছেন। আপনি হয়তো তাকে ঠিকভাবে চেনেনও না, কিন্তু মিম টেমপ্লেটে তার চেহারা দেখেছেন। এই ব্যক্তির নাম হচ্ছে ড্রেক গ্রাহাম, একজন ক্যানাডিয়ান মিউজিশিয়ান বা র্যাপার। তবে ইন্টারেস্টিং বিষয় হলো তার কেরিয়ার সে অ্যাজ এ র্যাপার হিসেবে প্রথমে শুরুই করেনি। না তো র্যাপ জগতে প্রবেশ করার তার ওয়ান অ্যান্ড অনলি ফোকাস বা অ্যাম্বিশন ছিল। সিটিভি টেলিভিশন নেটওয়ার্কে 2001 সনে একটি টিনেজার ড্রামা সিরিজে ড্রেক প্রথমবারের জন্য একজন টিনেজার ছেলে জিমি ব্রুকের চরিত্রে অভিনয় করে, যে শোটির নাম ছিল দি নেক্সট জেনারেশন। এই সিরিজটি 2001 থেকে 2008 পর্যন্ত চলেছিল। কোনো একটা অজানা কারণে তারপর সে সিদ্ধান্ত নেয় র্যাপ জগতে প্রবেশ করার, এবং বাই দ্য ওয়ে তাকে আজকে দ্য গ্রেটেস্ট র্যাপার অফ অল টাইম বলা হয়। তবে শুরু থেকে কিন্তু এমনটা হওয়ার কোনো কথাই ছিল না। না তো সে নিজস্ব র্যাপ করার কোনো ট্যালেন্ট দ্বারা মিডিয়ার সামনে এসেছিল। ড্রেক প্রথমবারের মতো প্রথম দিক দিয়ে স্টুডিওতে যে গান রেকর্ড করে সেটিও ছিল লিল ওয়াইন নামক আরেকজন র্যাপারের র্যাপ বা তার লেখা লিরিক্স, যা হুবহু কপি করে ড্রেক রেকর্ড করেছিল। অবশ্য লিল ওয়াইনের স্টুডিওতেই গানটি রেকর্ড করা হয়, যে মিউজিক লেভেলের নাম ছিল ইয়াং মানি এন্টারটেইনমেন্ট। কিন্তু এখন প্রশ্ন আসে যে একজন কপিক্যাট র্যাপার এত সহজেই কিভাবে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম র্যাপার হিসেবে খ্যাতি অর্জন করেছে? এর পেছনে কি স্যাটানিজম বা ইলুমিনাতির হাত আছে? লিল ওয়াইন আগে থেকেই একজন ইলুমিনাতির পাপেট ছিল, তার হ্যান্ড সিগন্যালস দেখলেই তা বোঝা যাচ্ছে। হাত দিয়ে পিরামিড বানিয়ে তার মধ্যে দিয়ে এক চোখ দেখানো, বাইবেলের রেভেলেশন চ্যাপ্টারের মার্ক অফ দি বিস্ট বা দাজ্জালের ছাপ হিসেবে উল্লেখ করা 666 সিম্বলটি হাত দিয়ে বানানো আমাদেরকে বিষয়টি বুঝতে সাহায্য করে। বাকি তার ব্যাপারে আজকে আর গভীরে আলোচনা করব না, কারণ আজকের টপিক ড্রেককে নিয়ে। সন 2015-তে ইফ ইউ আর রিডিং দিস ইট ইজ টু লেট নামক একটি অ্যালবাম তৈরি করেছিল ড্রেক, যে অ্যালবামের একটি গান হচ্ছে 6 গড। রিসার্চাররা বিশ্বাস করে ড্রেক এখানে বিস্টকে তার প্রভু হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ দেখেন, যদি গানের নাম হতো 6 গডস মানে স্রষ্টাগুলো, ঈশ্বরগুলো, তাহলে বুঝতাম যে পৌত্তলিকদের মতো একাধিক ঈশ্বরের দিকে ইন্ডিকেট করছে, একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এমনটা বোঝাচ্ছে। ড্রেক ইভেন তার নিজের হাতে 6 বা 6 এঁকে তার নিচে হাত দিয়ে মোনাজাত বা প্রার্থনা করলে যেরকমটা একটা সিম্বল তৈরি হয়, সেটি ট্যাটুর মাধ্যমে হাতে অঙ্কন করেছে। অতএব এই গানটি তার কাছে যে কোনো নর্মাল সাধারণ গানের মতো নয়, বরং বেশ ভালো গুরুত্ব বা তাৎপর্য রাখে। তাই সে এত সিরিয়াস হয়ে জিনিসটা হাতে ট্যাটু করে এঁকেছে। গানটির মধ্যে সে বারবার বলেই চলেছে আই উইল অ্যাডমিট ইট, আই উইল অ্যাডমিট ইট, মানে আমি এটি স্বীকার করব। সে এখানে কি স্বীকার করার কথা বুঝিয়েছে? যে বিস্টই হচ্ছে আসল প্রভু। সে একই অ্যালবামে আরেকটি গান রিলিজ করে এবং এই গানের নাম হলো 6 ম্যান। MEN বললে বুঝতাম যে অসংখ্য পুরুষ বুঝিয়েছে, কিন্তু সিঙ্গুলার ম্যান হলে সেটা বোঝাবে 6 সংখ্যার কোনো একজন মানুষ, অথবা দ্য বিস্ট ম্যান। এই গানের লিরিক্সও বেশ ইন্টারেস্টিং। আই টোল্ড ইউ, থট আই টোল্ড ইউ, বাট ইউ ডিডন্ট লিসেন, মানে আমি হয়তো বলেছি কিন্তু তুমি শোনোনি। আই এম ইন দি কিচেন, আই এম দি ম্যাজিশিয়ান। সে কিচেনে থাকা এবং ম্যাজিশিয়ান হওয়ার মধ্যে কানেকশন কি? এটি উইচক্রাফটের দিকে ইঙ্গিত করে। জাদুবিদ্যা চর্চাকারী যারা জাদু চর্চা করে, প্রাচীনকাল থেকে মহিলা ডাইনিদেরকে এভাবে জাদু চর্চা করতে দেখা গিয়েছে। আই কিল ক্যারিয়ার্স অ্যান্ড কাট দ্য লাইটস অফ। কাটিং দি লাইটস অফের সিম্বলিক মিনিং হচ্ছে ভালো দিকটাকে পরিহার করা। কিল ক্যারিয়ার্স মানে অন্যের ভবিষ্যৎ বা স্বপ্ন নষ্ট করা। আই নিউ ইট উড এন্ড আপ লাইক দিস, আই এম সাইকিক। হলিউড ইন্ডাস্ট্রিতে সাইকিক তাদেরকে বলা হয় যারা প্যারানর্মাল দুনিয়ার সাথে সংযোগ রাখে। ইয়াং বাট আই এম মেকিং মিলিয়নস ইউজ টু ওয়ার্ক নাইট শিফট। অল্প বয়সেই নাইট শিফটে কাজ করে মিলিয়ন কামাচ্ছে, কিন্তু ভাবুন সে কি কোনো জব করে যে সে নাইট শিফটে কাজ করছে এমনটা বোঝাচ্ছে? না, এটা একটা সিম্বলিক মিনিং। যেখানে কাটিং দি লাইটস অফকে আলো বুঝিয়েছে, সেখানে নাইট শিফট দিয়ে অন্ধকার বুঝিয়েছে। জীবন থেকে আলো বাদ দিয়ে অন্ধকারে নাইট শিফটে শয়তানের সাথে কাজ করে মিলিয়ন অল্প বয়সেই কামাচ্ছে, এটা বুঝিয়েছে। দেন আবারও বারবার করে বলছে ইয়া ওয়ার্ক দ্য নাইট শিফট মেকিং মিলিয়নস। সেম অ্যালবাম, একই অ্যালবামে তার আরেকটি গান দেখতে পাওয়া যায়, ইউ অ্যান্ড দি 6। তো সে এই অ্যালবামে তার 3টি গান দিয়েই কিন্তু 666 রিপিট করে ফেলেছে।
মার্ক অফ দি বিস্ট। তাছাড়া একই অ্যালবামে আরেকটি গান আছে 6 PM ইন দি নিউ ইয়র্ক বোনাস ট্র্যাক হিসেবে। এভাবে 666 বা মার্ক অফ দি বিস্ট রিপিট করা তাদের মতো ইলুমিনাতির পাপেট র্যাপারদের জন্য খুবই স্বাভাবিক। যেমন এমিনেম তার র্যাপ গড গানের শুরুতে ব্যবহার করেছে 6 মিনিটস 6 মিনিটস এভাবে রিপিট করে, একটি ব্যাকগ্রাউন্ড নয়েজ, ব্যাকগ্রাউন্ড ভোকাল বলছে বারবার করে 6 মিনিটস 6 মিনিটস। এছাড়া ড্রেকের সামার 16 যা 2016তে মুক্তি পেয়েছিল, সেটির দ্বারা সান গড বা সান ডিস্ক সুইট 16 বোঝানো হয়েছে। এতদিন যা কিছু আমাদের কাছে গোপন রাখা হয়েছে ওই সিরিজে সুইট 16 এর মিনিং বুঝিয়েছিলাম। যারা নিউমরোলজি অ্যাস্ট্রোলজির চর্চা করে ইজিপশিয়ান দেবতাদের মতো সূর্য দেবতাকে উপাসনা করত যারা, তারা কিন্তু এই নাম্বারগুলোর তাৎপর্য ভালোভাবে বোঝে এবং ড্রেকও তাদের থেকে আলাদা নয় যারা ইজিপশিয়ান দেবতাদের অনুসরণ করে। হাত দিয়ে 666 বানিয়ে এক চোখ ঢেকে দাজ্জাল এবং 666কে রিপ্রেজেন্ট করেছে সে বারবার তার একাধিক ফটোশুটে, যা আমরা দেখতে পেয়েছি। ইজিপশিয়ান দেবতাদের তৈরি করা সবচেয়ে বড় বিস্ময় দি গ্রেট পিরামিড, এবং পিরামিডের আকৃতির যে এনার্জি রিসিভের সক্ষমতা সে সম্পর্কে ভালোভাবে জানে এবং সে নিজের জীবনে এই পদ্ধতি ব্যবহার করছে, কাজে লাগাচ্ছে। ওরা বিশ্বাস করে যে ইউনিভার্সে থাকা শক্তিকে অ্যাট্রাকশনের মাধ্যমে যদি নিজেদের জীবনে যে কোনোভাবে প্রবেশ করাতে পারে তাহলে জীবনে সফলতা পাওয়া যাবে। One reason why Drake keeps orgonite generators throughout his mansions is going to leave you absolutely speechless. These orgonite or organ generators are renowned for producing life force energy. Drake, often linked with the mystique of the Illuminati, frequently discusses the importance of surrounding himself with good energy in his stories. Beyond their energy-producing qualities, these devices also counteract the adverse effects of MF radiation. Observations show that when in proximity to an orgonite generator, the EMF reader's measurements drops to 0, confirming studies that electromagnetic frequencies can harm our DNA and cells. In another instance, an orgone generator brought an EMF reading from 300 straight down to 0. The potent energy these devices emit is further demonstrated through a frozen water test. Animals, particularly cats and dogs, seem instinctively drawn to orgone generators, often resting beside them. Additionally, these generators can amplify plant growth by threefold, prolong food freshness, and even promote deeper sleep with insanely vivid dreams. Kylie Jenner and the Smith family are not just privy to this knowledge, but they also harness it, integrating orgonites into their lives. আমাদের পরিবেশে একটি ক্ষতিকারক রেডিয়েশন রয়েছে যেটিকে ম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশন বলা হয়। গবেষণায় দেখা গেছে এর দ্বারা সামহাও আমাদের ডিএনএ এফেক্ট হচ্ছে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। ওরা বিশ্বাস করে এরকম বস্তু তাদের ঘরে স্থাপন করলে নেগেটিভ এনার্জি তাদের আশেপাশে থেকে গায়েব হয়ে যাবে, যেমনটা আপনি এই ইএমএফ রিডার মেশিনে দেখতে পেয়েছেন। এবং এতে শুধু ড্রেক নয়, হলিউডের আরও কিছু সেলিব্রিটিরাও বিশ্বাসী। অনেক সময় দেখা গেছে বিড়াল যারা এই রেডিয়েশনের বিষয়গুলো ভালোভাবে অনুভব করতে পারে, ওরা এই ট্রায়াঙ্গুলার আকৃতির আশেপাশে রেস্ট করতে পছন্দ করে। এই বিজ্ঞানগুলো আমরা আমাদের বিজ্ঞানের বইয়ে খুঁজে না পেলেও প্রাচীন সভ্যতার লোকজন এবং গুপ্ত সংস্থার লোকেরা এই বিষয়গুলো নিয়ে সামহাও অবগত। এই যুগের সেলিব্রিটিরা সেই গোপন জ্ঞান লাভ করার কারণে নিজেদের জীবনে তা অ্যাপ্লাই করছে, কাজে লাগাচ্ছে। ওরা বিশ্বাস করে হাত দিয়ে এরকম সিম্বল তৈরি করলে বা এরকম সিম্বল আশেপাশে রাখলে এর থেকে ওরা কোনো একটা পজিটিভ এনার্জি লাভ করবে এবং আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টের নেগেটিভ এনার্জিগুলো দূর করতে পারবে। আপনি হয়তো বলবেন তাহলে এটা খারাপ কি? বিষয় হলো যে আপনি কোন পদ্ধতি ব্যবহার করছেন, সৃষ্টিকর্তার না শয়তানের দেখানো। আমরা আমাদের নেগেটিভ এনার্জি সালাতের মাধ্যমে শরীর থেকে বের করে দিয়ে থাকি। তার পরিবর্তে ট্রায়াঙ্গুলার শেপ বা এই জিওমেট্রিক্যাল শেপ, এই নাম্বার সিস্টেমে বিশ্বাস করা, এটা ভিন্ন একটা পদ্ধতি। এর মাধ্যমে কোন এনার্জি আপনার ভেতরে আসবে সে বিষয়ে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। আরেকটি ইন্টারেস্টিং সিন দেখেন, ড্রেক তার একটি হাত ওপর দিকে করে এল ডিয়াবলো বা শয়তানের শিং বানিয়ে রেখেছে এবং বাম হাত নিচের দিকে করে রেখেছে, হুবহু ব্যাফোমিট মূর্তিটির মতো। আরেকটি সিম্বল লক্ষ্য করুন যেটি ড্রেকের হুডিতে অঙ্কন করা, একটি পেঁচা, যেটিকে প্রাচীন পৌত্তলিক ধর্মে উপাসনা করা হতো এবং বর্তমান বহিমিয়ান ক্লাবে সকল শয়তানের পূজারীরা একত্র হয়ে বড় একটি পেঁচার মূর্তির সামনে নরবলি দিয়ে থাকে এবং উপাসনা করে, রিচুয়াল করে। ড্রেককে রিপ্রেজেন্ট করতে ডিজে খালিদ একটি পেঁচা ঘাড়ে বসিয়ে দেখিয়েছে বা সিম্বলিক্যালি বুঝিয়েছে একটি অউল। ফ্রিমেসনরা $1 বিলের উপরে যে পেঁচাকে লুকিয়ে সিম্বলাইজ করেছিল সেই বহু বছর আগে, কারণ এটি তাদের উপাসনা। ওরা বিশ্বাস করে পেঁচা লুসিফারকে রিপ্রেজেন্ট করে, সে যে একজন খ্রিস্টান ধর্মের অপোজিশন পার্টির সমর্থক, অ্যান্টিক্রাইস্ট।
তা বোঝাতে উল্টো করা ক্রুশ গলায় চেইন হিসেবে পড়েছে। ভিডিওর শুরুতে ড্রেকের ছেলেকে আমরা দেখিয়েছি একটি কাগজের মধ্যে তার বাবাকে ছাগল হিসেবে উপস্থাপন করতে। কালো কালি দিয়ে একটি কালো রঙের গোট বা ছাগল আঁকে এবং তার পাশে লিখে দেয় ড্যাডি। এখন এটা কিন্তু এই বাচ্চা ছেলের দোষ না, ড্রেক নিজেই তার একটি অ্যালবামে এরকম একটি আর্ট রেখেছিল, যার চোখ এরকম রক্তবর্ণ, কানগুলো যেন মনে হচ্ছে বড় বড় শিং। ড্রেকের ছেলে এই গোটের সাথে মনস্টার শব্দ ব্যবহার করেছে। মনস্টার দিয়ে আমরা আসলে কি বুঝি? কোনো প্রাণী নাকি ডেভিল, শয়তান। ড্রেককে আমরা প্রথমেও বাফোমিট মূর্তিটি রিপ্রেজেন্ট করতে দেখেছি। ড্রেক যে অভিশপ্ত হওয়া বা শয়তানকে পছন্দ করে এটি তার আরেকটি প্রমাণ। তার একটি গানের লিরিক্সের প্রথম লাইন, রানিং থ্রু দি সিক্স উইথ মাই ওস, মানে সিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি বা দৌড়াচ্ছি এমন কিছু। দেন বলছে আমার ওসের সাথে। এই ওস আসলে কারা? এই শব্দটি আসলে বাইবেল থেকে নেয়া। ঈসা আলাইহিস সালাম রোমের যে ইহুদি ফ্যারিসিস বা ইহুদি ধর্মগুরুদেরকে বকাবকি করেছিলেন, তখন তিনি এই শব্দ ব্যবহার করেন। ম্যাথিউর 23:13 আছে, বাট ও আনটু ইউ। ও মানে নিন্দাসূচক কোনো কিছু একটা, কারো প্রতি খুবই দুঃখ এবং ক্রোধ একই সাথে প্রকাশ করলে এরকম কিছু একটা বোঝায় আর কি। এটিকেই ভেঙিয়ে ড্রেক বলছে, হ্যাঁ আমি সেই ওসের সাথেই 6 বা বিস্টের সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি। যিশু বা সৃষ্টিকর্তার একজন বার্তাবাহকের দুঃখ প্রকাশের যে অনুভূতি, সেটার সাথেই আমি বিস্ট বা দাজ্জালের সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি। কাউন্টিং মানি, ইউ নো হাউ ইট গোস, এবং টাকা গুনছি, তুমি জানো না এটি কিভাবে হয়। মানে বোঝাচ্ছে যে ওই যে ইলুমিনাতির কাছে নিজের আত্মা বিক্রি করলে যে ধনী করে দেয়া হয়, বিখ্যাত করে দেয়া হয়, তুমি কি জানো না? সেভাবেই তো টাকা কামাচ্ছি। তো দর্শক, এটাই হলো রিয়েলিটি, এটাই হলো ড্রেকের আসল চরিত্র। ভেবে দেখুন, র্যাপ জগতের সাথে যার দূর দূরান্ত সম্পর্ক ছিল না, সেই মুহূর্তে দ্য গ্রেটেস্ট র্যাপার্স অফ অল টাইম, এখন একজন অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট। সে কিভাবে এত খ্যাতি অর্জন করে ফেলেছে? অল অফ এ সাডেন পুরো ইন্টারনেট জুড়ে তার মিম টেমপ্লেট ঘোরাঘুরি করে, আমরা পছন্দ করি। সবকিছুই শয়তানের পরিকল্পনা ছিল। ড্রেক এগুলো শয়তানের পূজা করার মাধ্যমে অর্জন করেছে। আল্লাহ তাআলা এই বিষয়ে 1400 বছর আগে আমাদেরকে বলেছেন, তারা জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করে, শিক্ষা ক্রয় করে তাদের নিজেদের আত্মা বিক্রি করে দিয়ে। এই জাদু যারা দুনিয়াতে ক্রয় করবে তাদের জন্য পরকালে কোনো অংশ নেই, এবং এটা কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা স্বীয় আত্মাকে বিক্রয় করেছে, যদি তারা জানতো। তো ড্রেকের চ্যাপ্টার আজকে এখানেই শেষ করছি। গান বাজনার পরবর্তী চ্যাপ্টারে কাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। অনেকেই ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের কাছে অথবা ক্ষুধার্ত নাগরিকদের কাছে সাহায্য পাঠানোর জন্য একটি বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন। এই টেলিগ্রাম চ্যানেলটির নিয়ন্ত্রণে যিনি রয়েছেন, চাইলে আপনারা তার মাধ্যমে ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছে দিতে পারেন। পাশাপাশি যুদ্ধের লেটেস্ট সকল আপডেট এখান থেকেই পেয়ে যাবেন।